সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সর্বপেশার নাগরিকদের অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ন্যাশনাল সার্ভিসের সাবেক কর্মী ও সংবাদকর্মীদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্তবাবু হলরুমে অনুষ্ঠিত সভায় পেনশন স্কিমের বিস্তারিত তথ্য তুলে ধরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান বলেছেন, দেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে এবং ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের কারণে নির্ভরশীলতার হার বৃদ্ধির বিবেচনায় ইতিমধ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন পাস করা হয়েছে, যা সকল নাগরিকদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার গৌরনদীর সকল শ্রেণী ও পেশার নাগরিকদের পেনশন স্কিমের সুবিধাভোগী হওয়ার আহ্বান করেছেন। সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার সহ অন্যান্যরা। হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক। না, এটা তো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেবেন। আর পেনশনের এটা হচ্ছে একটা আলাদা অ্যাকাউন্ট। আপনারা মনে হয় কি করছেন যে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে যে কি কেন নেওয়া হচ্ছে, আপনার যখন পেনশন রয়েছে যে অটোমেটিক্যালি হয়ে যাবে, তখন স্বয়ংক্রিয়ভাবে ওই পেনশনের টাকাটা আপনার অ্যাকাউন্টে যাবে। আর আপনি এখন যেটা দেবেন এটা পেনশনের জন্য অনলাইনে একটা আলাদা একটা আপনার টাকা হবে যে আমি পেনশনের জন্য এই টাকাটা দেবো। তাহলে যদি পেনশনে যায় হয়তো উনি সর্বোচ্চ টাকা পাবে 30 থেকে 35 বা 35,000 টাকা রিটার্ন করতে দেওয়া পড়ে। আর এই স্কিমে কেউ যদি 5,000 টাকা করে যদি 30 বছর রাখে, সে মাসে পাবে 62,300 টাকা। এখানে এসেছেন, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব সংক্ষেপে যে প্রাইমারি রেজে দপ্তরের পক্ষ থেকে আমাদের এখানে একজন প্রতিনিধি আছেন, তিনি এখানে আপনারা এখানে অভিব্যক্তি ব্যক্ত করেন এবং আজকে যে আপনারা যে এই যে পেনশন স্কিম সম্পর্কে জেনেছেন, সেখানে আজকে আপনারা কতটুকু কার্যকরী ভূমিকা রাখবেন সে ব্যাপারে আমি আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, উনি একটা প্রশ্ন করেছেন যে কোনো নির্দিষ্ট কোনো ব্যাংক আছে কিনা। না, আপনার তো ব্যাংকে যেতেই হবে না। প্রথম কথা হলো আপনাকে তো ব্যাংকে যেতেই হবে না। আপনি ইউনো স্যারের অফিসে নিচতলায় আসলেও অ্যাকাউন্ট খুলতে পারবেন, আমার উপজেলা ভূমি অফিসেও পারবেন, সব ইউনিয়ন পরিষদে গেলে পারবেন, সকল ইউনিয়ন ভূমি অফিসে পারবেন। ব্যাংকে আপনার যাওয়ার দরকারই নেই। কিন্তু যার ব্যাংকের অ্যাকাউন্ট নাই সে কী করবে? তার তো ব্যাংকে যাওয়া লাগবে নাকি? হ্যাঁ, সেই জন্য আপনাকে ব্যাংকে যেতে হচ্ছে। প্রত্যেক ব্যাংকের ম্যানেজারকে বলা আছে, ইউনো স্যার বলে দিয়েছে যে পেনশনের অ্যাকাউন্ট যদি কেউ খুলতে চায় তাহলে সেটা যেন সবার আগে তাকে ভিআইপি হিসেবে করে দেওয়া হয়। এবং ওই চাই ভিআইপিদের যেমন কোনো লাইন ধরতে হয় না, আপনাদেরও কোনো লাইন ধরতে হবে।